নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। এই মাসে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, আবার অনেকেই উপোসও করেন। তাই আজ নিরামিষ দিন বা উপোসের দিনে খাওয়ার মতো সাবু দিয়ে সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি আগেও সাবু দিয়ে বেশ কয়েকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত রেসিপিগুলো দেখে উঠতে পারেননি, তাদের জন্য রেসিপিগুলির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমাদের আজকের রেসিপি সাবুর পাঁপড়। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 1 কাপ মতো বড় দানা সাবু নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। এবারে সাবুটা কয়েক ঘন্টা ভিজিয়ে দেখুন বন্ধুরা, আমাদের সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে গেছে। সাবুদানাটা খুব নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে সাবুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমরা ভালোভাবে ফেলে দেব। সাবুর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা আমরা ফেলে দিয়েছি। এবারে আমরা সাবুর পাঁপড়গুলো তৈরি করে নেব। সাবুর পাঁপড় তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা এরকম ছোট ছোট স্টিলের কটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমরা সাবুর পাঁপড়গুলো তৈরি করে নেব। পাঁপড়গুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমরা এখানে একটা কড়াতে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছি। এই জলটা এবার আমরা গরম হতে দেব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমরা থালাগুলোতে এই 1 ফোঁটা 1 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেব না। তেলটা থালাগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে 1 চামচ মতো সাবু নিয়ে নেব। এবার থালার মধ্যে সাবুটা খুব ভালোভাবে গোল করে ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, একখানা তৈরি হয়ে গেছে। এইভাবেই বাকি প্লেটগুলোতেও আমরা সুন্দরভাবে সাবুগুলো ছড়িয়ে নেব। এইভাবে বাকি প্লেটগুলোতেও সাবুটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব। জলটা গরম হয়ে গেছে। এবারে আমরা এই কড়ার ওপর একটা ঝাঁঝরি থালা, এবারে এই ঝাঁঝরি থালার ওপরে এই প্লেটগুলো সুন্দর করে বসিয়ে দেব। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট স্টিম হতে দেব। যতক্ষণে স্টিম হচ্ছে পাঁপড়গুলো, ততক্ষণে আমরা এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা তেল বুলিয়ে নেব। পাঁপড়গুলো তৈরি হয়ে গেলে এর মধ্যেই রাখবো। আর পাঁপড়গুলো যাতে কোনোভাবে আটকে না যায় তার জন্য এর মধ্যে কিছুটা তেল বুলিয়ে নিচ্ছি। তেল বোলানো হয়ে গেছে। এবারে আমরা থালাটা একটা সাইডে রেখে দিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকা সরিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটা একটা করে প্লেট এখান থেকে নামিয়ে নেব। প্লেটগুলো একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পাঁপড়গুলো আপনারা হাত দিয়েও এইভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে। প্লেটটা একটু ঠান্ডা হলে তারপরেই করবেন, খুব বেশি গরম থাকতে করবেন না, তাহলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। আমার অভ্যেস আছে তাই আমি একটু গরম ধরতে পারি।
দেখুন কি সুন্দর সাইড দিয়ে ছেড়ে ছেড়ে আসছে। এবারে আমি এটাকে উল্টে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বেরিয়ে এলো। এবারে আমরা এটাকে দেখুন আবার আপনারা এটাকে ছুরির সাহায্যেও তুলে নিতে পারেন। প্রথমে সাইডগুলো এইভাবে একটু ছাড়িয়ে নেবেন। এইভাবে আমি বাকিগুলো সুন্দরভাবে প্লেট থেকে তুলে নেব। বন্ধুরা আপনারা প্লেটটা একটু ঠান্ডা হলে তারপরেই করবেন। আমি গরমটা হাত দিতে পারছি সেই কারণেই আমি করছি। আপনারা একদম গরম থাকাকালীন এরকমভাবে করতে যাবেন না। আমার ছুরির থেকে হাতেই সুবিধা হয়। সেখানে আমি হাত দিয়ে করছি। আপনারা হাত দিয়ে না করতে পারলে ছুরি দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা চারটে করতে দিয়েছিলাম, চারটেই সুন্দরভাবে তুলে নিয়েছি। এইভাবে আমরা বাকিগুলো করে নেব। এখানে আমার একটা প্লেট করে রাখাই আছে, সরিয়ে রাখাই আছে। এবার বাকিগুলো আবারও করে নেব। এবারে প্লেটটা আবারও ভালোভাবে মুছে নেব। প্লেটগুলোর মধ্যে আবারও একটু একটু করে তেল বুলিয়ে নেব। খুব ভালোভাবে তেলগুলো প্লেটে মাখিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে প্লেটগুলোর মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আবারও 1 চামচ করে সাবু প্লেটের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা সবকটা প্লেটে সাবু ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবারও আমরা কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে কড়ার ওপরে ঝাঁঝরি থালাটা বসিয়ে দেবো। এবার এর মধ্যে একে একে এই প্লেটগুলো বসিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। আবার 7 থেকে 10 মিনিট সাবুটা স্টিম হতে দেবো। 5-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা পাঁপড়গুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটা একটা করে এই স্টিলের প্লেটগুলো নামিয়ে নেব। প্লেটটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে ধরতে পারছি। এবারে আমি আস্তে আস্তে করে পাঁপড়টা তুলে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে এসছে পাঁপড়টা। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি পাঁপড়গুলো আমরা তৈরি করে দেখুন বন্ধুরা আমাদের পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে। এই পাঁপড়গুলো আমি ছোটো দানার সাবু দিয়ে তৈরি করে নিয়েছি। বৃষ্টির ওয়েদার, সেই কারণে বৃষ্টির জন্য রোদে দিতে পারিনি, একটু পাখার তলাতেই রেখেছি। তবে পাখার হাওয়াতে পাঁপড় শুকাবে না, এগুলোকে আমাকে রোদে শুকিয়ে নিতে হবে। পাঁপড়গুলো রোদে শুকিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে পাঁপড়গুলো কীরকম তৈরি হয়েছে। বন্ধুরা পাঁপড়গুলো আমরা রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো করকরে হয়ে গেছে।
পাঁপড়গুলো খুব সুন্দর ভালোভাবে শুকিয়ে গেছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। এবারে আমরা এখান থেকে দুটো পাঁপড় ভেজে দেখিয়ে দেবো আপনাদের। এখানে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পাঁপড়টা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পাঁপড়টা কত সুন্দরভাবে ফুলছে। আরেকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি, আরেকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলেছে, কত সুন্দরভাবে ভাজা হয়েছে। একটা ছোট দানার সাবুর পাঁপড় ভেজেছি, একটা বড় দানার সাবুর পাঁপড় ভেজেছি। পাঁপড়ের শেপটা যাতে গলি হয় সেই কারণে একটু খুন্তি দিয়ে চেপে ধরে রাখছি। সাবুর পাঁপড় তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। এইভাবে রেসিপিটি বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। রেসিপিটি যে কোনো দিন সন্ধেবেলার টিফিনে চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।